এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কুখ্যাত একজন ডাকাত। এর মতন চোর বাংলাদেশে একটাও নাই। 36,000 কোটি টাকা ব্যাংকে, কত হাজার ব্যাংক খেলার, 36,000 টাকা ব্যাংক খেলার, আর অন্য 1,000 কোটি টাকা তো দূরেই থাক, কথা বলে ঠিকই না। এত বড় চোর যেই দলের ভিতরে আছে তারা কিভাবে বলে আমরা ভালো, আর ওই দলের সব চোর। কোন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি চুরি করি নাই, কথা বলে ঠিক না। মানুষের টাকা আত্মসাৎ করি নাই, কোন নেতা বলতে পারবে? আমার ভাইয়েরা, আমরা জানি আজ 16টি বছর মানুষ তার বাক শক্তি হারিয়ে ফেলেছিল, কথা বলতে পারে নাই। খেলা হবে, কি হবে? খেলা হবে। এই ময়দানে গত বছর মুফতি আমির হামজার মাহফিল করতে দেয় নাই। ওই তোমরা আসো, খেলা হবে। হাতুড়িয়ার মাটিতে প্রয়োজন হলে ইসলামের জন্য, কোরআনের জন্য আমার রক্তের বন্যা হবে। বাতিলের আর এই মাঠে কোনো জায়গা হবে না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, মুফতি আমির হামজা গতবার এসেছিলেন, আপনার আলোচনা শুনতে পারেন নাই নাকি? কারণ আপনাদের বউ বের করে নিয়ে যাচ্ছেন নাকি মুফতি আমির হামজা? এত চুলকানি আসে কেন? আজ কোথায় সেই ক্ষমতা? কোথায় সেই কাদের কাকা? কোথায় সেই ফিরাউনের নানি? এটা জালেম শাসক, সেই শাসক। জালেমের প্রথম আমার আল্লাহ স্বয়ং নামিয়েছে, কথা বলে ঠিক না। আর আপনাদের এই জেলার একটা ভিলেন ছিল না, দরবেশ, নাম দরবেশ, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে আকর্ষণ করে রাখত। আর যারা সামসা তারা তাদের পেছনে ছুটত। আমার ভাইয়েরা, আল্লাহর মার জন্মের মা, আল্লাহ আমার ধরাটা পাকড়া কঠিন, কথা বলে ঠিক না। আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। ক্ষমতার দাপট খুব দেখিয়েছিল। ওরা মনে করেছিল আমাদের প্রভু আছে, টেনশন নাই, প্রভু কিয়ামত পর্যন্ত থাকবে, আমরাও থাকবো। আর আমার দেশের প্রশাসন, পুলিশ বাহিনী কেমন ভাবে তারা তাদের প্রভুর মানে এমন ভাবে রেখেছিল, প্রশাসন মনে করেছিল ওটাই আমাদের প্রভু, কথা বলে ঠিক না। আমি চিন্তা করি, যেই সমস্ত প্রশাসন আমার ভাইয়ের সোনার সন্তানদের বুকে গুলি চালিয়েছে, আবু সাইদের বুকে গুলি চালিয়েছে, ওরা মানুষ নামে কলঙ্ক, মানুষ হতে পারে না। ওরাও তো মায়ের সন্তান, কথা বলে ঠিক না। আপনার হাত কাঁপে নাই? আপনি একটা মায়ের বুক খালি করতেছেন একটা ফিরাউনের কারণে, জালেমের কারণে, একটা নষ্ট মহিলার কারণে, কথা বলে ঠিক না। ওই সেই নষ্ট মহিলা কি আছে? না, সে তো তার দিল্লির মামু বাড়ি, দিল্লি, সেখানে এতিমখানায় বসে বসে এখন চা খাচ্ছে, কথা বলেন। আমার ভাইয়েরা, এখন কি হবে? এই নেতা কর্মীদের এখন কি হবে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ক্ষমতার বাহাদুরি করে লাভ না। ক্ষমতার মালিককে সবাই জোরে বলেন, ক্ষমতার মালিককে। এই জন্য ওই আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমার দিনাজপুরবাসী, আজকে 18টি কোটি মানুষ তারা শ্বাস প্রশ্বাস ফেলছে বাংলার জমিনে, কথা বলে ঠিক না। আমার সম্মানিত ভাইয়ের আমার কয়েকটি গ্রামের পার্টি নেতা ছিল, তারা সব পালাইছে, সব পালাইছে। কারণ তোমরা পালাবা কেন? তোমরা দেশের জন্য অনেক কিছু করেছো, কথা ঠিক না। দেশের 12টা বাজিয়ে ছেড়েছে, কথা ঠিক না। কাজ করেছে একদম 100 গুণ আত্মসাৎ করেছে, সব বেগম পাড়া বাড়ি হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, আর আমার দেশের 2 বাটপার, ওরা ফুলসিরাত পাড়ি দিতে যায়, ধরা খাইয়ে গেছে। নৌকা পাড়ি, নৌকায় ওরা মনে করছিল আমাদের শেষ সম্বল আছে নৌকা, তো নৌকায় পাড়ি দিতে যাই দেখছে আইনমন্ত্রী ধরা, এফ সালমান রহমান কুখ্যাত এক ডাকাত ধরা পড়ে যাবে। আমার ভাইয়েরা, এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কুখ্যাত একজন ডাকাত। এর মতন চোর বাংলাদেশে একটাও নাই। 36,000 কোটি টাকা ব্যাংকে, কত হাজার ব্যাংক খেলার, 36,000 টাকা ব্যাংক খেলার, আর অন্য 1,000 কোটি টাকা তো দূরেই থাক, কথা বলে ঠিক না। এত বড় চোর যেই দলের ভিতরে আছে তারা কিভাবে বলে আমরা ভালো, আর ওই দলের সব চোর।
কোন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি চুরি করি নাই। কথা বলে ঠিক না? মানুষের টাকা আত্মসাৎ করি নাই কোন নেতা বলতে পারবে? আমার ভাইয়েরা, এই জন্য মনে কষ্ট, গতবার মুফতি আমির হামজাকে এই ময়দানে আসতে দেয় না। তাদেরকে যদি পারেন একটা ঝুড়ি ফেলবেন, কোনো কথা হবে না, খেলা হবে। কথা বলেন, এই আপদ যদি আবার রাখেন, এই আপদ আবার আয়না ঘর তৈরি করবে। আমরা কি আয়না ঘর ফিরে যেতে চাই? আমরা আর আয়না ঘর চাই না। সম্মানিত ভাইয়েরা, কোন একটা সুস্থবান ব্যক্তি, কোন একজন ভদ্র মানুষ আয়না ঘর তৈরি করতে পারে, এটা সম্ভব। জঙ্গলের জানোয়ার কুকুর শিয়াল ছাড়া সম্ভব না। আয়না ঘর তৈরি করেছে। পৃথিবীর কোন দেশ এরকম শাসক হয় না। নিরীহ মানুষকে ধরে নিয়ে যে আয়না ঘর বানিয়ে কঙ্কাল বানিয়ে ছাড়ছে, জানে নাই? কঙ্কাল বানিয়ে ছাড়ছে। আর এরা মুখে মুখে বলি, এরা সম্মানিত ভাইয়েরা আমার দিকে করুন লা ইলাহা